গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল। উত্তর থেকে দক্ষিণে সরে যেতে বলার পর রাফা শহরেই আশ্রয় নেন লাখ লাখ মানুষ। তবে সম্প্রতি ইসরায়েলি বাহিনী রাফায় হামলা চালালে সেখান থেকেও পালাতে বাধ্য হন তারা। 10 লাখের বেশি মানুষ শহরটি ছেড়ে গেছেন। যদিও গাজার কোনো অঞ্চলই নিরাপদ নয়। নেতানিয়াহু বাহিনী মধ্য গাজার নুসেইরাত এবং আল বুরেজ শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও ব্যাপক গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। একই সঙ্গে ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের। বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে হামাস ইতিবাচক সাড়া দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নেতানিয়াহু বাইডেনের প্রস্তাবে রাজি না হলেও ইসরায়েলিরা জিম্মি মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের বিরোধী দলগুলোরও এতে সমর্থন রয়েছে। হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন। প্রস্তাবটি মেনে নিয়ে জিম্মি মুক্তির ব্যবস্থা করার দাবিতে বহু ইসরায়েলি শনিবার ব্যাপক বিক্ষোভ করেছেন। এছাড়াও তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যে নিয়মিত আন্দোলন চলছে সেটিও হয়েছে এদিন। 2 সমাবেশের বিক্ষোভকারীরা শহরের রাস্তা অবরোধ করে এক হয়ে মিছিল করে। তেল আবিবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। হাফসাতুন নেসা, সময় সংবাদ।